এবং আরেকটা আমি দেখলাম বঙ্গবন্ধু নিয়ে আপনি গান গেয়েছিলেন। আমি বলবো সুরতালকে, সুরতাল সঙ্গীত একাডেমি 18তম বর্ষপূর্তি অনুষ্ঠান আজকে হলো এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেকটা কলিগ যে মাননীয় এমপি ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকী রোজি আপা আসলে আমাদের নরসিংদী এলাকাটাকে উনি দেখেন আর কি, ওনার কনস্টিটিউশন, এবং উনি আমাদের এলাকায় ঘুমায়, মানে বাড়ি আছে। তো আপনি জেনে খুশি হবেন আপনারা যে আমি যে এলাকা প্রতিনিধিত্ব করছি, 92 জন 92 সংসদ সদস্য এই এলাকাতে থাকে। কত বড় একটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য আছে। কারণ আমরা ভালো কাজ করলে তো ভালো, যদি একটা খারাপ কাজ করে ফেলি মাননীয় প্রধানমন্ত্রী কানে চলে যায়। তো সেই জন্য আমরা খুব সতর্ক করে থাকি এবং আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে সুন্দরভাবে থাকার এবং রাখার। তো আরো অনেক উপস্থিত আছেন আমাদের সঙ্গে মাসুম ভাই, এরপরে মনির আছে, গোলাম কিবরিয়া, এপাশে কুদ্দুস ভাই আছেন, আমাদের তৌফিক আছেন, আজিজুল ভাই, মজিবুর ভাই এখানে মঞ্চপুষ্ট আছেন। আপনারা জেনে খুশি হবেন, আমি দেখলাম যে অনুষ্ঠানটি করতে গিয়ে ওনার অনেকে হয়তো সাপোর্ট দিয়েছে, কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া হয় নাই, আমাকে বলাও হয় নাই, আমি দিতেও পারিনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি জানি না হারমোনিয়ামের দাম কত, তবলার দাম কত, এক সেট হারমোনিয়াম এক সেট তবলা আমি দিতে পারবো ইনশাআল্লাহ, এটা আমার পক্ষ দিয়ে। আমাদের মুরাদ সাহেব আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি নিশ্চিত যে উনি অনেকদিন যাবতীয় কষ্ট করছেন বাচ্চাদেরকে মানুষ করে। এক্সট্রা কারিকুলাম মানে হলো আপনাদের খেলাধুলা অথবা সাংস্কৃতিক জগৎ। এই সাংস্কৃতিক জগৎ কিন্তু আমাদের রাজনীতিকে কিন্তু অনেক প্রভাব ফেলে। আপনারা জানেন না, জানি না, যুদ্ধ করতে গেলে কিন্তু ঢোল পিটাতে হয়, একটা তাল লাগে, সে তালের উপরে যুদ্ধ হয়। আপনি যদি আসেন আমাদের 52 যে ভাষা আন্দোলন, সেটার উপরে কিন্তু অনেকগুলো গান আছে। আমরা কিন্তু খালি পায়ে হাঁটা শুরু করি সকালবেলা, 21শে ফেব্রুয়ারিতে মনে আছে তো, আমরা যখন সকালবেলা স্কুলে যেতাম খালি পায়ে আমরা হাঁটতাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমরা কিন্তু গান গাইতে গেতে যেতাম। সেই গান কিন্তু আসলে আমরা সবসময় গাই এবং সবাই গাই, এবং আজকে যদি জাতীয় সঙ্গীত করেন সেটাও কিন্তু সুর তাল আছে। কি বলেন, আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছি, এবং আপনি যদি আজকে 71-এর যুদ্ধের কথা বলেন, সে যুদ্ধের উপরে কিন্তু অনেক গান আছে। এগুলা যারা এই সাংস্কৃতিক জগতে তাদের অবদান, এই অবদান অবশ্যই আমাদের সঙ্গে থাকবে যতদিন আমাদের দেশ থাকবে, যতদিন এই রাজনীতি থাকবে, এই দেশের কৃষ্টি কালচার থাকবে, ততদিনই আমাদের সঙ্গে এগুলো থাকবে, এবং এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে কাজ করতে হবে। আপনার সন্তান ওনাকে দিয়েছেন, উনি কিন্তু এটাকে লালন পালন করে ভালো গান গাইয়ে দিচ্ছেন বা শিখাচ্ছেন এবং ভালো নাচও শিখাচ্ছেন। এইভাবে করে কিন্তু আপনাকে নিতে হবে কিভাবে করা যায়। আসেন, যদি আপনি এই ছেলে মেয়েদের যদি এঙ্গেজ না করতেন তাহলে কি করতো, ওই সময়টা আপনি টেলিভিশন খুলে টেলিভিশন দেখতো না, এর মোবাইল, আজকাল যে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু বাচ্চারা এখানে নেশার মতো হয়ে গেছে, সারাক্ষণ মোবাইল নিয়ে কিন্তু আপনাকে গেম খেলতে থাকে, নাহলে হয়তো ইউটিউব দেখতে থাকে, তা না হলে আপনাকে ফেসবুক দেখতে থাকে, এরকম কিছু করতেই থাকে। সেই জায়গা থেকে আপনারা এদেরকে এইসব একাডেমিতে পাঠাচ্ছেন, এখান থেকে শিক্ষা পাচ্ছেন। আপনার অনেক ছেলেমেয়েরা আছে খেলাধুলার মাঠ পায় না, মাঠ যদি পায় তাহলে কিন্তু কিশোর গ্যাং বলেন, আপনার সরিয়া মাদক বলেন, এগুলো বাচ্চারা নিতে না। বাবারা মারা অনেকটা শক্তিতে থাকতো, ঢাকা শহর হয়ে গেছে একটা বাক্সর মতো হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকে যায় আর বের হইলে আবার ঘরের মধ্যে ঢুকে যায়। দেখুন আপনার স্কুল, কয়েকটা স্কুল আছে যে আপনি মাঠ পাবেন, তাছাড়া কিন্তু মাঠ নাই, সবাই কিন্তু এই বাক্সর মতো হয়ে গেছে, বাসা ঢুকে যায়, বের হয়, বাসা ঢুকে যায়, আবার বের হয়। এই যে জিনিস আমাদের এইখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে কাজ করতে হবে। আমি একটা কাজ করছি, আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে আমাদের অনেক জায়গা, সরকারি জায়গা, খাস জায়গা রয়ে গেছে,
সেগুলোকে আমি উদ্ধার করার চেষ্টা করবো। উদ্ধার করে প্রতিটা ওয়ার্ডে একটা বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক, যা বাচ্চাদের পার্ক, একটা খেলার মাঠ, আমাদের দেখছি যে এলাকায় এলাকায় কবরস্থান নাই, সে কবরস্থান করা, শিক্ষা প্রতিষ্ঠান করা, এইসব আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমি মাথায় রাখলাম, যেহেতু সুলতান মুরাদ সাহেব চালাচ্ছে, ওনার বড় একটা ইচ্ছা আমাকে রাখছেন যে একটা জায়গা যাতে ওনাকে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি উনি কোনো জায়গা থাকে 2, 4, 5 শতাংশ 10 শতাংশ জায়গা, উনি যেন আমাকে দরখাস্ত করে কাগজ সহকারে, আমি চেষ্টা করে যাব যে ওনার নামে বরাদ্দ করা যায় কি না, সেটা আমি চেষ্টা করে যাব। বাট সেই ক্ষেত্রে যে যা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা কিন্তু মেনটেন করতে হবে। যেমন লিজ আনতে গেলে একটা ফান্ড দিতে হবে, লিজ আনতে গেলে সেই লিস্টটা আপনাকে নিয়ে আসতে হবে, এবং সেই লিস্টটা নিয়ে আপনি আপনার ভবন তৈরি করবেন অথবা আপনার কার্যক্রম করতে পারবেন। সেই কাজটা আমি করে দিতে পারবো। সেই ক্ষেত্রে শহরের মধ্যে হয়তো আপনি পারবেন না, আপনাকে দক্ষিণ গ্রাম, উত্তর গ্রাম বা পুরা যে এলাকাটা একেবারেই উন্নয়ন হয় না, উন্নতি হয় না, ওই সব এলাকায় যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন। আমি আমার পক্ষ থেকে লেভেল বেস্ট ট্রাই করবো যে আপনাকে অন্তত খুশি করার জন্য। আমি আর কথা বলবো না। সর্বশেষ আমাদের ছোট্ট মণি যারা আছে, যারা গান শিখে, নাচ শিখে, তাদেরকে বলবো এবং তাদেরকে আমাদেরকে বলবো, আপনারা এই কৃষ্টি কালচারকে সবসময় শ্রদ্ধা করবেন। আজকে আমরা ইসলাম শেখার চেষ্টা করি। এই ইসলাম শিখতে গিয়া হুজুরদেরকে বেতন দিলে 10,000 টাকা বেতন দিয়ে 15,000 টাকা বেতন দিই, তাকে আমরা বেতন দিতে চাই না, কিন্তু ওইটা কিন্তু আমাদের মেইন জিনিস, ইসলাম শেখা। সেটা কিন্তু আমরা করি না। কিন্তু একটা টিচারকে বাসায় গিয়ে পড়লে টিউশনের ফি 10,000 টাকা দিই, আমরা দেই কিনা? দেই। কিন্তু আমরা আসলে এই যে কৃষ্টি কালচার যারা আছে, যারা আসলে বাঁচিয়ে রাখছে, আপনার মনের মধ্যে দোলা দেয় গান গেলে, দেখবেন যে আপনি অনায়াসে আপনার হাত নাড়তেছেন, পা নাড়তেছেন, কারণ হলো ওই যে গান আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, আপনাকে নিজেকে দোলাচ্ছে। সেই জিনিসটা যেহেতু আপনাকে দিচ্ছে, আপনি চেষ্টা করবেন, যারা বাবা মা আছেন বাচ্চাদের, তারা চেষ্টা করবেন ওনাদেরকে অন্তত একটা খুশি জায়গায় রাখার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। আর আপনার কিছু বলার আছে কিনা আমি জানি না। আমি সবার জন্য আমি দোয়া চাচ্ছি, সবাইকে জন্য দোয়া করবেন, এবং আপনারা আপনাদের সন্তানদেরকে যে জায়গায় পৌঁছাতে চান, যেখানে আপনারা চিন্তা করেছেন, সেই জন্য আপনারা ওই জায়গাতে পৌঁছাতে পারেন, বা আল্লাহ যেন ওনাদেরকে ওই এইম বা ওই যে টার্গেট, সে টার্গেটে যাতে পৌঁছে দেয়, সেজন্য আমরা দোয়া করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বাংলা, আল্লাহ হাফেজ।